আসসালামু আলাইকুম। আমি আরেকটা ইনফরমেশন নিয়ে আসছি। সেটা হলো আমরা অনেকেই একটা জিনিস খুব ভুল করি। সেটা হলো যে আমরা অনেক সময় প্যাকেজ দেখি। প্যাকেজ দেখে চিন্তা করি যে ৩ টা দেশের সঙ্গে ঘুরে এসে আ সেটা আমরা ইউরোপ কান্ট্রি এপ্লাই করব টুরিস্টের জন্য। কিন্তু এটা অ্যাবসলিউটলি রং। কেন রং? কারণ হচ্ছে কারণ যারা ভিসা আপনাকে দিবে তারা অবশ্যই এই বিষয় নিয়ে তারা এনালাইজ করে। আপনি ভাবছেন যে আমি ট্রাভেলার, আমি টুরিস্ট করতেছি, আমি ইউরোপ কান্ট্রি এপ্লাই করলে অবশ্যই আমি ভিসা পাবো। আমি দেখছি অনেকে ট্যুর প্যাকেজের মাধ্যমে সবাই একটা উদ্দেশ্য করে একসঙ্গে ৩ টা দেশ ঘুরে আসে। এতে করে কি হয় যখনই এপ্লাই করে ইউরোপ কান্ট্রির জন্য তখনই সেখানে তারা রিফিউজ হয়ে আসে। তা আমি ব্যক্তিগত একটা পরামর্শ দেওয়ার জন্য জাস্ট আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। সেটা হলো এই কাজটা কখনো করবেন না। আপনারা যদি কখনো ইউরোপ কান্ট্রি মনে করেন যে আপনাদের এপ্লাই করার পসিবল বা ইচ্ছুক হন, তো সেক্ষেত্রে প্রথমত আগে ২-৩ টা দেশ ঘুরবেন। নরমালি ঘোরার পর তারপরে ১ম একটা দেশ ঘুরে আপনি আসলেন। সেকেন্ড টাইম আবার আরেকটা গেলেন ৬ মাস পর বা ৯ মাস পর আরেকটা গেলেন। এরকম করে ১ বছর বা ১.৫ বছরের ভিতরে আপনি যখন একটা ট্যুর দিচ্ছেন, তারা কিন্তু এটা আপনাকে দেখবে না সে আসলে ঘোরে। কিন্তু তাদের একটা রেশিও আছে। আপনি অ্যা হয়তো ভাবছেন যে আমি তো ৩ দেশ ঘুরে আসছি, আমায় কেন ভিসা দিবে? কিন্তু আসলেও এটা সম্পূর্ণ ভুল। যেটা সঠিক সেটা হলো আপনি ২ টা দেশ আগে ঘুরে আবার ক্যাজুয়ালি মনে করেন একটা স্টেপ শেষ করছেন। আবার ৩ মাস ৬ মাস পর আবার আরেকটা শুরু করবেন। কিন্তু একসঙ্গে আপনি সব করতে গিয়ে পর দেখা যাচ্ছে তারা বুঝতে পারবে যে আপনি ফেক ট্রাভেলার। তো ফেক ট্রাভেলার হলে আপনাকে ভিসা দিবে না। সো এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকে আছে ট্যুর প্যাকেজ দিয়ে রাখে। একসঙ্গে ৩ দেশ ঘুরে আসেন। একসঙ্গে এত দেশ ঘুরে আসেন। ঘুরে আসলে আপনি অনেকে তো এই উদ্দেশ্য করে অনেকে কিন্তু প্রায় ওই ইউরোপ কান্ট্রি এপ্লাই করার জন্য কিন্তু আ এই কাজটা করে। কিন্তু এটা আসলে জিনিসটা এত প্রপারলি ফিডব্যাক আসবে না। লাইক বাই চান্স ২-১ দিন হতে পারে। কিন্তু আসলে ব্যাপারটা কি, যারা আপনাকে ভিসা দিবে তারা কিন্তু আপনার থেকে অনেক চালাক। তারা প্রতিদিন বই নিয়ে কাজ করে। প্রতিদিন এনালাইজ করে যে কোন বইটা তাদের দেওয়া উচিত বা কি ধরনের ট্রাভেলারকে তারা অরিজিনাল ট্রাভেলার মনে করবে তাদেরকে ভিসা দিবে। সো আসলে আমরা এই জিনিসটাকে আমাদের সচেতন হওয়া উচিত। আ আপনি অযথাই অনেকগুলো টাকা ইনভেস্ট করবেন। দেখা যাচ্ছে ভালোটা ফলাফল আপনার আসবে না। তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে? সেক্ষেত্রে আপনি একটু কেয়ারফুলি ২-৩ বার একটু গ্যাপে আপনি একটু ট্যুর দিয়ে আসলেন। তাহলে অবশ্যই আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা মনে করেন না হলেও আপনি 80% অবশ্যই পসিবল থাকে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।